চকচকে ত্বক, ঝকঝকে চুল কে না চাই? ডায়েটের দিকে কেন আগে নজর দিতে হবে? আমরা যেটা খাই আমাদের স্কিনে এবং হেয়ারে শো করে। যারা ত্বকের যত্ন নিতে চাইছেন, হাইড্রেশন, জল খেলে কিভাবে স্কিনটা ভালো থাকে, বা মা মাসিরা বলেন মুখটা শুকনো লাগছে, দিদি কি কি খাবো? গাট হেলথ যদি ভালো থাকে, পেট পরিষ্কার হয়নি, মুখে ব্রণ বেরোচ্ছে, টক দই কিন্তু খুব ভালো প্রোবায়োটিক। গুড ফ্যাট খাও, বাদাম, সবজি ভাজলাম, তারপর আবার ওই তেল দিয়ে আরেকটা কোনো খাবার বানাচ্ছি। অ্যান্টিঅক্সিডেন্ট খাবার দাবারের মধ্যে কি কি পড়ে? ফলের মধ্যে কমলা লেবু, ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড রাখতে হবে। চুল যাদের ড্যামেজ বা একটু ভালো চুল চাইছেন, কেরাটিন কি করছে? চুলের স্ট্রাকচারটা করছে। টোফু, সয়াবিন, ডিমে কুসুম খাওয়া নাকি ভালো কি ভালো নয়? ডিম যদি খাও তাহলে পুরোটা খাও। চকচকে ত্বক, ঝকঝকে চুল, ঠিক যেন বিজ্ঞাপনের লাইন। এরকম লাইনে বিজ্ঞাপনেরও অবশ্য কমতি নেই। চারদিকে কত রকম সিরাম, ক্রিম, শ্যাম্পু, কত রকম ট্রিটমেন্ট। তবে এসবের বাজার যতই হু হু করে বাড়তে থাকুক, সত্যিকারের ত্বক ও চুলের সৌন্দর্য পেতে গেলে কিন্তু মন দিতেই হবে একটাই দিকে, খাওয়া দাওয়ার দিকে, ডায়েটের দিকে। আজকের নতুন পডকাস্টে আমি তিয়াস কথা বলবো ডায়েটিশিয়ান শাশ্বতী পাল সাহার সঙ্গে এবং শিখবো ভিতর থেকে জেল্লা বাড়াতে, সত্যিকারের সৌন্দর্য আনতে খাওয়া দাওয়ার ভূমিকা ঠিক কেমন হওয়া উচিত। ওয়েলকাম শাশ্বতী দি। নমস্কার। তো এই যে কথাটা বললাম যে চকচকে ত্বক, ঝকঝকে চুল কে না চাই, মানে এটা যদি কেউ বলে যে আমার লাগবে না, সে মিথ্যা কথা বলছে, সকলেই চায়। তো এখানে আপনি বলুন যে এই যে চারদিকে এত প্রোডাক্টের ভিড়, মানে আমাদের ত্বকের জন্যই না আমরা এত পয়সা দিয়ে ক্রিম কিনছি, চুলের জন্যই না ট্রিটমেন্ট করাচ্ছে, কিন্তু এই সব কিছু করার পরেও ডায়েটের দিকে কেন আগে নজর দিতে হবে? কেন খাওয়া দাওয়াটা বেশি জরুরি? স্কিন আর হেয়ারের যখন আমরা সুন্দর করতে চাই, তখন আমরা বাইরের যে প্যাকেজ যে জিনিসগুলো, যেমন সুন্দর প্যাকেজিং করা শ্যাম্পু, তারপরে হেয়ার অয়েল, এগুলো আমরা ইউজ করছি, ভালো সিরাম ইউজ করছি সুন্দর দেখতে বটলে, কিন্তু মেন জিনিসটা আমরা ভুলে যাচ্ছি যে আমরা যেটা খাই আমাদের ভেতরে যেটা, সেটাই কিন্তু আমরা আমাদের স্কিনে এবং হেয়ারে শো করে। ও আচ্ছা। তো সেক্ষেত্রে আমাদের ভেতরটা যদি আমরা সুস্থ না করতে পারি, সুন্দর না করতে পারি, তাহলে স্কিন হেয়ার আমাদের সুন্দর হবে না, যতই আমরা দামি প্রোডাক্ট ব্যবহার করি না কেন। আমি আমার দর্শক বন্ধুদের জন্য জানতে চাইবো যে আপনি যখন বলছেনই যে খাওয়া দাওয়ার মাধ্যমে এটা করা যেতে পারে, তাহলে যারা ত্বকের যত্ন নিতে চাইছেন, যাদের ত্বকটা মনে হচ্ছে একটু ডাল, বয়সের কারণে হতে পারে বা এই চারপাশের পলিউশন, স্ট্রেস, বিভিন্ন কারণে ত্বকের যত্ন নিতে খাওয়া দাওয়ার ভূমিকা যদি আমি বলি, তাদের জন্য যদি একটা ডায়েট আপনি সেট করে দেন যে এটা এটা খেলে ভালো স্কিন হবে, সেটা ঠিক কেমন হবে? মেন পয়েন্ট হচ্ছে হাইড্রেশন। সবসময় আমরা এটা শুনে এসেছি যে আমাদের প্রচুর পরিমাণে জল খেতে হবে, তো এটার কিন্তু কেন খেতে হবে সেটা অনেকেই জানেন না। জল খাওয়ার অনেকগুলো ফাংশন আছে, জল খেলে কিভাবে স্কিনটা ভালো থাকে তার অনেক থিওরিস আছে। আচ্ছা, আমি ছোট করে এইটুকু বলবো যে আমরা যখন ডিহাইড্রেটেড হয়ে যাই বা আমাদের শরীরে জলের অভাব হয়, সেটা কিন্তু আমাদের স্কিন শো করে। আচ্ছা, আমাদের ড্রাই হয়ে যায়, এই জায়গাগুলো, নাকের সাইড গুলো ড্রাই হয়ে যায় বা কুচকে যায়, বা মা মাসিরা বলেন মুখটা শুকনো লাগছে, তার মানে কি আমার বডিতে জলের অভাব ঘটছে। জল আমাদের প্রচুর পরিমাণে খেতে হবে, সেটা শুধুমাত্র জলের, মানে শরীরে যে জল প্রয়োজন শুধু সেইটা নয়, নানা রকম ভাবে। হ্যাঁ, জল শুধুমাত্র জলের মতো করে না, স্যুপ বা কোনো ফ্রুটস, এগুলো থেকেও কিন্তু আমরা জল পাচ্ছি, জলীয় জিনিস। হ্যাঁ, তো জল আমাদের প্রয়োজন। তো তাহলে এবার চলে আসি, যারা ধরুন চকচকে ত্বক চাইছে, তো তাদের যদি একটা মানে আমরা ডায়েট জানতে চাই যে দিদি কি কি খাবো, কি কি খাবো না, তো সেটা যদি একটুখানি বুঝিয়ে বলেন ডিটেলে। আরো আরেকটা ইম্পর্টেন্ট পয়েন্ট হচ্ছে গাট হেলথ। আমাদের গাট হেলথ যদি ভালো থাকে তাহলে সেটা আমাদের স্কিনে শো করে, আবার না থাকলে তখন কিন্তু সেটা স্কিনে শো করে। এটা ছোটবেলায় শুনেছি, পেট পরিষ্কার হয়নি, মুখে ব্রণ বেরোচ্ছে, একদম পেট পরিষ্কার হয়নি। এবার গাট হেলথের মেন কনসেপ্ট হচ্ছে যে গুড ব্যাকটেরিয়া আর ব্যাড ব্যাকটেরিয়ার ব্যালেন্স। যখনই আমাদের বডিতে ব্যাড ব্যাকটেরিয়া বেড়ে যাচ্ছে, তখন আমাদের দেখবে পিম্পলস বা এই জাতীয়, কারণ ওই ব্যাড ব্যাকটেরিয়া গুলোই তো ব্লাড সার্কুলেশনের মধ্যে রয়েছে। তো আমাদেরকে সেটার ব্যালেন্স করতে হবে, আমাদের খাবারে প্রোবায়োটিক খাবার একটু অ্যাড করতে হবে। তারপর যেমন টক দই কিন্তু খুব ভালো প্রোবায়োটিক, টক দই খাবার খেতে হবে। রিফাইন কার্বোহাইড্রেট অ্যাভয়েড করতে হবে, বেশি চিনি জাতীয় খাবার অ্যাভয়েড করতে হবে। হ্যাঁ, হোল গ্রেনস খেতে হবে, ভেজিটেবলস, ফল, এগুলো কিন্তু আমাদের ডায়েটে রাখতে হবে। এবং কোনো পার্টিকুলার কোনো খাবার আমি বলতে পারি না, যেগুলো এখন খুব প্রচলিত যে এই খাও স্কিন ভালো হবে, ওই খাও স্কিন ভালো হবে, ওইভাবে না।
কার কোন জিনিসটা অভাব হচ্ছে সেটা আগে ফাইন্ড আউট করতে হবে, কোন কারণে তার প্রবলেম হচ্ছে স্কিনে সেটা আমাদের আগে ফাইন্ড আউট করতে হবে, তাহলেই বুঝবো যে তার কি প্রয়োজন, কি খামতি রয়েছে, কি ঘাটতি রয়েছে। সেই জন্য যদি জেনারেল একটা বলি তাহলে আমাদের করতে হবে যে ভালো প্রোটিন খাও, ভালো গুড ফ্যাট খাও, বাদাম, তারপর সিডস, এগুলো ডায়েটে রাখো। তাছাড়া তোমাদের অতিরিক্ত যে ভাজাভুজি খাবার দাবার, ট্রান্স ফ্যাট, একই তেলে বারবার ভাজা, বা আমরা বাড়িতেও কিন্তু অনেক সময় এই ভুলটা করে থাকি যে ধরো কোনো একটা সবজি ভাজলাম, সবজি রান্না করলাম, তারপর আবার ওই তেল দিয়ে আরেকটা কোনো খাবার বানাচ্ছি। মাছ ভাজার ক্ষেত্রে তো এটা খুবই হয়। হ্যাঁ, তো বারবার একই তেল যখন ব্যবহার করছে তখন এটা ট্রান্স ফ্যাট তৈরি হচ্ছে। তো এইগুলো আমাদের শরীরে কিন্তু মানে যেমন ভালো না, তেমনি স্কিনের ক্ষেত্রেও স্কিন হেলথের জন্য ভালো না। স্কিন হচ্ছে আমাদের লার্জেস্ট অর্গান, তো স্কিন আমাদের সব থেকে বেশি এক্সপোজড, তো সেটাকে ভালো রাখার দায়িত্ব কিন্তু আমাদেরই, এবং সেটা শুধুমাত্র ডায়েটের মাধ্যমে পসিবল। মানে এটা তুমি জানবে যে অনেকে হয়তো কোনো রকম প্রোডাক্টস ইউজই করে না, শুধুমাত্র হেলদি ডায়েট, প্রপার হাইড্রেশন, অ্যান্টি অক্সিডেন্ট খাবার দাবার যদি ডায়েটে রেখে কিন্তু আমরা স্কিন ভালো রাখতে পারি। অ্যান্টি অক্সিডেন্ট খাবার দাবারের মধ্যে কি কি পড়ে? অ্যান্টি অক্সিডেন্ট মানে যে খাবারগুলো আমাদের শরীরে ফ্রি র্যাডিক্যালস গুলোকে নষ্ট করে। এবার অ্যান্টি অক্সিডেন্ট খাবারের ভ্যারাইটি সোর্সেস আছে, ভিটামিন এ, ই, ভিটামিন সি সমৃদ্ধ খাবারগুলো, রঙিন যে ফলগুলো সেগুলো ডায়েটে রাখতে হবে। হ্যাঁ, আমি কয়েকটা উদাহরণ দিয়ে দিচ্ছি। ভিটামিন সি এর যেটা হচ্ছে টক জাতীয় যে ফলগুলো, টক জাতীয় ফলের মধ্যে কমলা লেবু, পাতি লেবু, এইগুলো রয়েছে, সাইট্রাস ফ্রুট, আমলকি, পেয়ারা, এগুলোতে ভিটামিন সি খুব ভালো পরিমাণে রয়েছে, তো এইগুলো ডায়েটে রাখবো। তাছাড়া আমাদের ভিটামিন এ যে খাবারগুলোতে থাকে, গাজর, এই জাতীয় খাবারগুলো, রঙিন সবজি, হ্যাঁ রঙিন সবজি, তো এইগুলো যখনই আমি রাখবো তখন কিন্তু আমাদের দেখবে এই অ্যান্টিঅক্সিডেন্ট আমরা পাচ্ছি আমাদের খাবারের মাধ্যমে, এবং সেটা আমাদের ত্বকে শো করবে। হ্যাঁ, ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড রাখতে হবে। ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড ফিশ, মানে যেগুলো ধরো সি ফুড, সেগুলো মানে সপ্তাহে যদি 1-2 বার সি ফুড রাখা যায়, যাদের স্কিন খুবই ড্যামেজড তাদের জন্য বলছি, সিডস গুলো রাখা যায়, চিয়া সিডস, ফ্ল্যাক্স সিডস, এগুলো ডায়েটে রাখা যায়, তাহলে কিন্তু এই জিনিসের ঘাটতিগুলো আমরা পূরণ করতে পারবো। এই ত্বকের জন্য তো বললেন, চুলের যত্ন যারা নিতে চান, মানে চুল যাদের ড্যামেজ বা একটু ভালো চুল চাইছেন, চুলের জন্য কি ডায়েট অন্যরকম হয়ে যাবে, না চুলের জন্য প্রায় একই রকম? চুলের ক্ষেত্রে দুটো জিনিস ইম্পর্টেন্ট, দ্যাট ইজ কেরাটিন আর হচ্ছে আমাদের বায়োটিন। এই কেরাটিন ট্রিটমেন্ট প্রচুর হয়, অনেক পয়সা দিয়ে করতে হয়। একদম, চুলের 90% স্ট্রাকচার তৈরি হয় কেরাটিন থেকে, তাই আমাদের যদি ডায়েটে প্রোটিনের ঘাটতি থাকে তাহলে কিন্তু কেরাটিন ফর্মেশন থাকবে না। কেরাটিনকে হেল্প করে হচ্ছে বায়োটিন। তো বায়োটিনের জন্য কিন্তু আমাদের প্লেন্টি অফ ফুড অপশনস আছে যেগুলো কেরাটিন বায়োটিন দিচ্ছে। কেরাটিন কি করছে, চুলের স্ট্রাকচারটা করছে, আর বায়োটিন কি করছে, আমাদের স্ক্যাল্পকে নারিশ করছে, হেয়ারকে নারিশ করছে, তো দুটোই আমাদের ইম্পর্টেন্ট। আচ্ছা, তো এইটা কোন কোন খাবার থেকে আমরা বেশি করে পাবো কেরাটিন আর বায়োটিন? নন ভেজিটেরিয়ানদের ক্ষেত্রে মাছ, মাংস, ডিম, এই উৎকৃষ্ট প্রোটিন রাখতে হবে ডায়েটে। আর ভেজ প্রোটিনের মধ্যে আমাদের ডাল, বিনস, স্পিনাচ, তারপর টোফু, সয়াবিন, পনির, এই জাতীয় খাবারগুলো সবসময় ডায়েটে রাখতে হবে। ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড রাখতে হবে। ওমেগা 3 ফ্যাটি অ্যাসিডের মধ্যে আমাদের ইম্পর্টেন্ট হচ্ছে সিডস, ফ্ল্যাক্স সিডস, চিয়া সিডস, বাদাম, এইগুলো ডায়েটে রাখতে হবে। এবং কিছু ভিটামিন মিনারেলস খুব ইম্পর্টেন্ট রোল প্লে করে আমাদের হেয়ারের হেলথের জন্য। তার মধ্যে অন্যতম হচ্ছে আয়রন। আচ্ছা, অনেকেই জানেন না যে তাদের শরীরে আয়রনের ডেফিসিয়েন্সি হচ্ছে এবং তার ফলে কিন্তু হেয়ার থিনিং হয়ে যাচ্ছে। আয়রনের সোর্সের জন্য গুড মানে গ্রিন ভেজিটেবলস, গ্রিন লিফি ভেজিটেবলস, স্পিনাচ, এগুলো ডায়েটে রাখতে হবে। এবং আয়রনের অ্যাবজর্পশন বাড়ানোর জন্য ডায়েটে কিন্তু ভিটামিন সি রাখতে হবে। মানে ধরো আমি যদি সবুজ শাকসবজি খাচ্ছি বা মাছ মাংস খাচ্ছি, তার সাথে আমাকে সারাদিন মানে তার মধ্যেই আমাকে একটা ভিটামিন সি সমৃদ্ধ কিছু খাবার খেতে হবে, যেমন লেবুর পাতি লেবু, এটা সব থেকে ইজিয়েস্ট অপশন, এটা রাখছি। তাহলে কি হচ্ছে, আমার ওই আয়রনটাও পাচ্ছি এবং ভিটামিন শরীরে ঠিকঠাক ভাবে কনজাম্পশন, যাতে ওটা ভালোভাবে অ্যাবজর্ব করে, তার জন্য আমি ভিটামিন সিটাও নিচ্ছি। এটা এইভাবে আমরা করবো। তো আয়রনটা ভীষণ ইম্পর্টেন্ট। ঠিক। আচ্ছা, এবার একটা কথাই আসি, যে আমরা সবাই জানি যে স্ট্রেস নিলে ত্বক একটু ম্যারম্যারে হয়ে যায়, চুল পড়ে যায়, কিন্তু আমরা যারা এখনকার ছেলে মেয়ে বা আমাদের একটুখানি জুনিয়র যে প্রজন্ম, যারা রাত জাগা পাখি, তাদের প্রচুর স্ট্রেস, প্রচুর কাজের চাপ, এবং সেটার জন্য চা কফির কনজাম্পশন অনেকটা বেশি, এবং চা কফিতে শরীর একটু ডিহাইড্রেট হয়ে যায়, যেটা আমরা সেই প্রথম ত্বকের জন্য হাইড্রেশন ইম্পর্টেন্ট কথা বললাম, তো সেই শরীরটাকে শুকনো করে দেয়। তো এই যারা ঠিক করে ব্যালেন্স করতে পারছে না খাওয়া দাওয়া এবং লাইফস্টাইল,
তাদের জন্য আপনি কি মেসেজ দেবেন? দেখো, স্ট্রেস তো আমাদের লাইফে থাকবেই, আমরা সবাই ছুটছি, সেটা তো আমরা ডিনাই করতে পারবো না। তো স্ট্রেস থাকলে আমাদের ওই স্ট্রেস হরমোন বাড়বে, আমাদের শরীরে কর্টিসল হরমোন বাড়বে, এবং সেখান থেকে বিভিন্ন রকম সমস্যা তৈরি হচ্ছে, যেটা তুমি বলছো যে স্কিন হেয়ারেও কিন্তু প্রভাব পড়ছে। তো স্ট্রেস থেকে আমাদের কি হচ্ছে, স্ট্রেস ইটিং হয়, ফাস্ট ফুড ইটিং হয়ে যাচ্ছে, জাঙ্ক ফুড হয়ে যাচ্ছে, ট্রান্স ফ্যাট মানে ভাজা বেশি খাবার দাবার, প্রসেসড ফুড খাওয়া হয়ে যাচ্ছে, প্যাকেজড খাবার খাওয়া হয়ে যাচ্ছে, কিছু নাই হাতে তো আমরা একটুখানি জাঙ্ক কিছু মানে চিপস খেয়ে নিচ্ছি, এয়ারেটেড ড্রিঙ্ক খেয়ে নিচ্ছি, একদম মানে টাটকা সুগার শরীরে ঢুকে যাচ্ছে। তো এই খাবারগুলো বাদ দিতে হবে, হেলদি অপশনস গুলো চুজ করতে হবে। আমার যখন খিদে পাচ্ছে আমি তখন একটু ছোলা ভাজা খেয়ে নিলাম, বা একটুখানি রোস্টেড মাখানা খেয়ে নিলাম, এই জাতীয় অনেক রকম অপশনও পাওয়া অনেক যায়। অপশনস আছে, নাটস যেগুলো মানে গ্রেট সোর্সেস অফ ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড, ফাইবার, এইগুলো যখন আমরা ডায়েটে রাখছি তখন আমাদের স্কিন হেয়ার অটোমেটিক্যালি ইমপ্রুভ হচ্ছে। তুমি শুধু চিনি, অতিরিক্ত পরিমাণে চিনি, খুব বেশি তেলে ভাজা, এগুলোই জাস্ট ডায়েট থেকে বাদ দিয়ে দেখো না, কিছুদিনের মধ্যে তোমার বডিতে কিন্তু চেঞ্জেস আসবে। এটা কিন্তু খুব সহজ, মানে আমরা কিন্তু নিজেদের কাজকর্মের মধ্যেই এই ছোট চেঞ্জ গুলো কিন্তু আনতে পারি। আচ্ছা, একটা কথা জিজ্ঞেস করবো, এখন বাজারে এত রকম গ্লো ড্রিঙ্ক, কোলাজেন পাউডার, মানে এটার একটা ভীষণ বাজার বাড়ছে, চারদিকে বিজ্ঞাপন, রিলস, এত কিছু আসছে। তো এই কোলাজেনটা আসলে কি, মানে এটা কি বাইরে থেকেই এরকম ভাবেই কিনে সাপ্লিমেন্ট নিতে হবে? কোলাজেন আমাদের ইলাস্টিসিটি মানে স্কিনের ইলাস্টিসিটির জন্য কোলাজেন ধরে রাখা যেটা বলে, তো সেটার জন্য আমরা ডায়েট থেকেই সেটা পেতে পারি। আচ্ছা, হ্যাঁ, তো কোলাজেন মানে কি, প্রোটিন সোর্স আমার লাগবে, প্রোটিনটা আমরা ভালো করে খাবো, যেটা আমি শুরু থেকেই বলছি যে আমাদের সেট কিছু সাধারণ খাবার যেগুলো আমাদের মানে নিত্য নৈমিত্তিক জীবনে আমরা খেয়ে থাকি, সেগুলোই আমাদেরকে প্রত্যেকদিন লাইফে ইনকর্পোরেট করতে হবে, এবং সেখানে শরীরের যা দরকার সেটা সেখান থেকেই আমরা পেয়ে যাই। হ্যাঁ হ্যাঁ, যদি কেউ নন ভেজিটেরিয়ান হয় তাকে গুড কোয়ালিটি অফ নন ভেজ প্রোটিন নিতে হবে। যারা ভেজিটেরিয়ান তাদেরও অপশনস রয়েছে, যেমন আমি এক্ষুনি এক্সাম্পল দিলাম যে মিল্ক প্রোডাক্টস মানে দুধ, দই, তারপরে তোমার পনির, সয়াবিন, টোফু, এগুলো কিন্তু আমরা ডায়েটে, বাদাম, তো এইগুলো যদি আমরা ডায়েটে রাখি তাহলে কিন্তু আমাদের প্রোটিন, অনেকে দেখবে যে ব্রেকফাস্ট স্কিপ করে, বা হয়তো শুধুমাত্র ধরো একদম সময় নেই, মানে হেলদি খাচ্ছে, আমি শুধু রুটি আর একটু সবজি খাচ্ছি, একদম প্রোটিনটাকে নেগলেক্ট করছি। তো সারাদিনে চেষ্টা করতে হবে প্রতিটা মিলে প্রোটিনটা খেতে, ব্রেকফাস্টও অল্প প্রোটিন থাকবে, লাঞ্চও থাকবে, ডিনারেও থাকবে। এটা কিন্তু খুব একটা জানার কথা যে রুটি তরকারি খেয়ে আমি ভাবছি খুব হেলদি কিছু একটা খেয়ে নিলাম, কিন্তু সেখানে ঘাটতি থেকে যাচ্ছে। মাছ মাংস তো সবার সবসময় সম্ভব না হলে তাহলে আমি ডাল খাবো, বা মানে ঘুগনি খাবো, পনির খেতে পারি, তো এই ধরনের ডিম খেতে পারি। তো এই ধরনের অপশনস গুলো কিন্তু আমি, ডিম সারাদিনে যদি একটা রাখা যায় তাহলে কিন্তু খুব ভালো। আচ্ছা, তো এইভাবে যদি আমরা ডায়েটটাকে সুন্দর করে সাজাই, যে সকালে আমি ব্রেকফাস্ট টাইমলি করব, ব্রেকফাস্টে ধরো আমি একটা রুটি দিয়ে একটা ডিম খেলাম, বা একটু ঘুগনি খেলাম, সহজ অপশন বলছি। দুপুরে ধরো আমি যে ভাত খায় ভাত খেলো, বা রুটি খেলো, আটার রুটি খেলো, তার সাথে পর্যাপ্ত পরিমাণে শাকসবজি খেচ্ছে, তার মধ্যে সবুজ শাকসবজিটা থাকবেই, হ্যাঁ, তার সাথে ধরো একটু ডাল খেলো, যেটার থেকেও ভালো প্রোটিন পাচ্ছে। এবার যারা নন ভেজিটেরিয়ান তারা মাছ, মাংস, ডিম এগুলো খেতে পারেন, আর যারা নয় তারা ডালটাই বেশি করে খেলেন, বা ধরো তার সাথে পনির খেলেন, বা সয়াবিন খেলেন, যার যেরকম মেডিকেল কন্ডিশন সব বুঝে আমি বলছি। সালাড ডায়েটে রাখতে হবে। বলছি না, যত প্লেটটা তুমি রঙিন করবে, সুন্দর করে সাজাবে, তত তোমার স্কিন হেয়ারও সুন্দর হবে। ঠিক, এটা একটা খুব সুন্দর পয়েন্ট। আচ্ছা, একটা প্রতিদিনের ডিমের কথা আপনি বললেন, এই নিয়ে একটা কমন প্রশ্ন আজকাল প্রায়ই শোনা যায়, আমি এই সুযোগে আমার মনে হলো যে ডিমে কুসুম খাওয়া নাকি ভালো কি ভালো নয়, এই নিয়ে একটা তর্কাতর্কি রয়েছে। কুসুমটা বাদ দিয়ে সাদাটা খাওয়া ভালো নাকি পুরোটাই খাওয়া ভালো? ডিম হচ্ছে একটা উৎকৃষ্ট প্রোটিন, মানে এবং সেই বায়োলজিক্যাল ভ্যালু ওর অনেক বেশি। আচ্ছা, ওর প্রোটিনের মানে যে বায়োলজিক্যাল ভ্যালু সেটা অনেক খাবারের তুলনায় বেশি, মাছ মাংস সব অনেকের থেকে বেশি। তো ডিম যদি খাও তাহলে পুরোটা খাও, কুসুম বাদ দেওয়ার কোনো ব্যাপার না, না। সারাদিনে একটাই ডিম খাও, কিন্তু গোটা ডিম খাও। আচ্ছা আচ্ছা, মানে এটা একটা মিথ যে ডিমের কুসুম খেলে খারাপ কিছু হতে একদম। পারে। যাদের কোলেস্টেরল ধরো হাই, এটা অনেকেই প্রশ্ন করে যে আমার কোলেস্টেরল হাই, তো কোলেস্টেরল হাই হলে কি আমি ডিম খেতে পারি? অবশ্যই খেতে পারো। ডিম খেলে সপ্তাহে 2 দিন বা 3 দিন ডিম খাচ্ছ ধরো, সেটা তুমি গোটা ডিম খাও, সাদা অংশ খাওয়ার দরকার নেই। হ্যাঁ, যদি আমার সারাদিনে একটা গোটা ডিম খাওয়া হয়ে গিয়ে থাকে,
আর অন্য কোনো প্রোটিনের সোর্স আমার কাছে অ্যাভেলেবেল নেই, তাহলে আমি সাদা অংশ 2-3টে খেতে পারি। আচ্ছা আচ্ছা, কিন্তু গোটা ডিম সারাদিনে দিনে একটা একটা খাওয়াই যায়। খাওয়াই যায়, ঠিক। আচ্ছা, এই ত্বক আর চুল নিয়ে যে আলোচনাটা আমরা করলাম, সেখানে একটা বড় জায়গা চলে আসে কি, অনেক ছেলেমেয়েরা না হীনমন্যতায় ভোগে, চুল পড়ে যাচ্ছে বা ত্বকটা খুব ম্যারমারে লাগছে, মানে আমার ত্বকে কোনো গ্লো নেই, আমার চুলটা বিচ্ছিরি। তারা হয়তো অনেক প্রোডাক্ট কিনে পয়সা খরচ করে ফেলছেন, একটা হতাশার জায়গাও চলে আসে। তাদের জন্য কি বলবেন? আমি একটাই কথা বলবো যে হীনমন্যতায় ভোগার কোনো মানে হয় না, কারণ স্কিন, হেয়ার এগুলো আমরা আমাদেরই হাতে এর হেলথ। কারণ তুমি যেটা খাচ্ছ সেটাই তুমি তোমার স্কিন আর হেয়ারে তোমার প্রকাশ পাচ্ছে। তাই নিজের ডায়েটটাকে ঠিক করো, নিজের লাইফস্টাইলটাকে ঠিক করো। ডায়েটে কিছু সাধারণ খাবার যেগুলো আমি উল্লেখ করলাম পুরো পডকাস্টে, এগুলো খাবারগুলো ইনক্লুড করো এবং লাইফস্টাইলটাকে চেঞ্জ করো। বিশেষ কিছু লাইফস্টাইল চেঞ্জেস এর মধ্যে আমি বলবো যে প্রচন্ড পরিমাণে খাবারে গ্যাপিং দেওয়া, জল একদম না খাওয়া, ঘুম কম, এগুলো বন্ধ স্ট্রেস, করতে হবে। স্মোকিং, অ্যালকোহল ইনটেক, অতিরিক্ত কফি খাওয়া, এগুলো যদি একটু রেস্ট্রিক্ট করা যায়, চিনিটাকে একটু বাদ দিয়ে আমরা যদি নর্মাল মানে অনেকে মিষ্টি খেতে ভালোবাসে, তো তারা খেজুর খাক, আচ্ছা, বা ফলের যে মিষ্টতা সেটাকেই উপভোগ করুন। মানে সাদা চিনির বদলে অন্য কিছু সাদা করে। চিনির বদলে বা জ্যাগারি ইউজ করতে পারে অল্প স্বল্প, যাদের কোনো সুগার সমস্যা, ডায়াবেটিস নয় তাদের জন্য। তো এই জিনিসগুলো যদি কিছু চেঞ্জেস করা যায় তাহলে কিন্তু আমরা কিন্তু সুন্দর থাকতে পারি, চেঞ্জ আসবে, ভেতর থেকে সুন্দর থাকতে পারি। একদম। এবং এই ভেতর থেকে সুন্দর থাকাটা কিন্তু কোনো ইনস্ট্যান্ট ফিল্টার নয়, এটা কিন্তু একটা ধারাবাহিক প্রক্রিয়া। আমি দর্শকদের বলবো যে একটু ধৈর্য ধরে যদি নিয়মগুলো পালন করা যায়, মনে রাখা যায়, তাহলে কিন্তু চেঞ্জ আসতে বাধ্য। এবং আজকের আলোচনায় এটাই মনে হলো যে ত্বকের বা চুলের গ্লো কখনোই কোনো প্যাকেটজাত দ্রব্য দিয়ে নিয়ন্ত্রণ করা যায় না, সেটা কিন্তু আসে ভিতর থেকে, সেটা কিন্তু আসে আমাদের খাবারের থালা থেকে। আজকের এপিসোড আপনাদের ভালো লেগে থাকলে লাইক করুন, কমেন্ট করে মতামত জানান এবং শেয়ার করুন। ততক্ষণ পর্যন্ত দেখতে থাকুন দ্য ওয়াল নিউজ, কারণ খবর এখন এখানে।